আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ২৩ নং আয়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসায় বলেছেন, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তোমাদের সেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের ওপর কোনো পাপ নেই। এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্রে তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসার এই ২৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৪ জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে হারাম করে দিয়েছেন। এই হারাম করা নারী অর্থাৎ এই ১৪ জন নারী হচ্ছেন ইসলামী পরিভাষায় মাহরিম। এর বাইরে যারা, তাদেরকে বিবাহ করা হারাম নয় বা বৈধ, কারণ তারা গৈরে মাহরিম। অর্থাৎ মাহরিম হলো ১৪ জন নারী, যে ১৪ জন নারীর কথা সূরা নিসার ২৩ নং আয়াতে আল্লাহ বলেছেন। এর বাইরে যারা, তারা হচ্ছে গৈরে মাহরিম, তাদেরকে বিবাহ করা যায়। অর্থাৎ আমি যাদেরকে বিয়ে করতে পারবো না তাদের সাথে চলাফেরা বসবাস আমার স্বাভাবিক নিয়মে চলবে, সামাজিক নিয়মে চলবে। কিন্তু আমি যাদেরকে বিয়ে করতে পারবো তাদের সাথে আমার চলাফেরা বসবাস হবে পরিপূর্ণ শরঈ পর্দা মেনে। এটা আমার জন্য ফরজ বা আবশ্যক। যদি তাই হয় তাহলে আপনার মেয়েটা কিভাবে তার দুলাভাইয়ের সাথে ঘুরতে বের হয় বেপর্দা অবস্থায় বা একাকী? আপনার বউকে তার দেবরের সাথে বাজারে পাঠান, মার্কেটে পাঠান, বিভিন্ন কাজে একাই ছেড়ে দিয়েছেন, কোনো খোঁজখবর নেই। দেবরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। সেই দেবরের সাথে কিভাবে আপনার বউকে আপনি পাঠান? কিভাবে আপনার বউ ননদের স্বামীর সাথে মশকরায় মেতে ওঠে? কিভাবে আপনার বউকে বাসায় মেজবানের দায়িত্বে পাঠান? নাসাই শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। ১. মদ্যপানকারী, ২. মাতা-পিতার অবাধ্য সন্তান, ৩. যে ব্যক্তি তার অধীনস্থদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয় অর্থাৎ দায়ুস, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি বড় বড় লেকচার মারেন বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন প্রোগ্রামে, আপনি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, অথচ আপনার পরিবারে পরিপূর্ণ পর্দা নেই। আপনি ইসলামের একজন বড় মাপের খাদেম, বড় মাপের দায়িত্বশীল, বড় নেতা, ইসলামিক একজন নেতা হিসেবে আপনি পরিচয় দেন, মানুষের সামনে বড় বড় বক্তৃতা দেন, অথচ আপনার বাসায় পরিপূর্ণ শরঈ পর্দা মেনে চলা হয় না। অথচ আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন বেপরদায় চলার। কিভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা নিজে যে আমলটা করো না অপরকে কিভাবে বলো? এটা আল্লাহর কাছে অপছন্দের যে তোমরা নিজে করো না অথচ অপরকে ওয়াজ শুনে বেড়াও। অপরকে আপনারা আমল করার জন্য ওয়াজ করেন, বয়ান করেন, অথচ এই আমল আপনার ভিতরেই নেই, আপনার পরিবারেই নেই। এই কাজটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আপনি ইসলামের খাদেম যদি নিজেকে মনে করেন, নিজেকে যদি ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ, একজন দায়িত্বশীল, একজন খেদমতকার মনে করেন,
তাহলে অবশ্যই আপনাকে নিজেই আগে পরিপূর্ণ ইসলামী হুকুমগুলো মানার চেষ্টা করতে হবে। অপরদিকে পরিবারকেও ইসলামী হুকুম মানার চেষ্টা করতে হবে। অপরকে ইসলামিক হুকুম, পরিবারকে ইসলামের রঙে রাঙাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে আগুনের হাত থেকে বাঁচাও। আপনি এই কাজটা না করে নিজে পরিবার আপনার এদিকে ইসলামী হুকুম খেলাফ করতেছে, আর আপনি অন্য এলাকায় গিয়ে ইসলামী হুকুম বাস্তবায়নের চেষ্টার জন্য জোর তাগিদ দিচ্ছেন, জোরালো বক্তব্য দিচ্ছেন। আপনি নিজে ঠিক হন, পরিবারকে ঠিক করেন, তারপরে আপনি এই চেষ্টাটায় নাম দেন। আপনার কথায় যদি পরিবার ঠিক না হয়, আপনার চেষ্টায় যদি পরিবার ঠিক না হয়, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।